আজকে আমি যেভাবে বানালাম এই কলা পাতায় আলু দিয়ে মাছের এই রেসিপিটা, দেখতেও খুবই সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ। আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটার স্বাদটা কতটা। আর ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ বন্ধুরা। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে আমার পাশে থেকো। কদিন একটানা নানান রকমের ভিডিও দিয়েছি, স্ন্যাক্সের, মিষ্টির, নানান রকমের রেসিপি বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। আজকে তাই একদম অন্য রকমের একটা রেসিপি নিয়েছি। আজকে আমি হাজির হয়েছি কলা পাতায় বানাবো একদম লাইলন টিকা মাছ। লাইলন টিকা মাছটা কিন্তু বেশ বড় সাইজের। আলু দিয়ে এই রেসিপিটা আমার মানা তো খুব পছন্দ করে, আর সবথেকে বেশি ভালোবাসে এর আলুগুলো। কিভাবে বানাই আপনারা দেখুন। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। প্রথমেই নিয়েছি আমি আলুগুলোকে এইভাবে সরু সরু করে আমি কেটে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। হাতে একটু সময় থাকলে এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু মশলা। আমি দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। পেঁয়াজ দিচ্ছি, টমেটো আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা বন্ধুরা এত টেস্টি হয়, আপনারা যদি বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন কত সুন্দর খেতে হয়। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইভাবে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই মাখানাটা কিন্তু যত ভালো হবে এর কিন্তু স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। এবার দেব লাইলন টিকা মাছ। আর মাছটার সাইজটা দেখতে পাচ্ছেন খুব বড়, আর এই মাছগুলো কিন্তু বেশ ওয়েট হয়। মাছগুলো দিয়ে দেবো আমি এখানে। মাছের মাথাগুলোও দিয়ে দেবো, মাথাগুলো কিন্তু খুব ভালো লাগবে খেতে। মাছগুলোর ওপর একটু তেল দিয়ে দিচ্ছি, আর মাছগুলো আগে থেকে আমি একটু হালকা করে লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি মশলাটার সাথে সব ভালোভাবে আবার একবার মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি আধা ঘন্টা রেখে দেবো। এটা কিন্তু আরও সুন্দর মজে, আরও টেস্টি হবে। আধা ঘন্টা বাদে ফিরে এসেছি, আর এদিকে দিয়েছি একটা উনুনে বসিয়ে তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে, আর এর মধ্যে একটু তেলও মাখিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কলা পাতা। আজকে আমি কলা পাতাতেই বানাবো। আমি এইভাবে পরের পর পাতাগুলো দিয়ে দেবো, কলা পাতা এরকম পর করে এই 5-6খানা পাতাকে তার উপর দিয়ে দিয়েছি। এবার ওপরটা আমি একটু দিয়ে দিচ্ছি সরষের তেল মাখিয়ে নিচ্ছি ওপরে পাতাটা। প্রথমে আমি মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলোই কিন্তু খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। আর এতে কিন্তু আর কোনো জল দিইনি। এই মাছটা থেকে, আলু থেকে কিন্তু জল বেরোবে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি এরকম একটা কাঁচিকে। এইভাবে আমি এবার এটা হতে দেব। মিনিট 15 বাদে আপনাদেরকে দেখাচ্ছি। মিনিট 15 বাদে আমি ফিরে এসেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, একদম কিন্তু একটুও জল দিইনি, আর কতটা পরিমাণে জল বেরিয়েছে আপনারা বুঝতেই পারছেন। আর কিন্তু এদিকে দেখুন টকবক করে কিন্তু ভিতরে ফুটছে। আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন। আরও এইভাবে আমি হতে দেব, এটা একটু সময় লাগবে। এভাবে আবার আমি চাপা দিয়ে দিচ্ছি মিনিট 15-এর জন্যে। আবারও মিনিট 15 বাদে ফিরে এসেছি, আর দেখুন ভিতরে যে জলটা ছিল জলটা কিন্তু অনেকই কমে গেছে একদম। এবার আমি একটুখানি মাছগুলোকে উল্টে দেব। আর মাছগুলো কিন্তু খুবই নরম হয়ে গেছে, খুব সাবধানে কিন্তু আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এইভাবে। আর নিচটা দেখুন বন্ধুরা একটু কিন্তু পোড়া পোড়া ভাব হয়েছে, আর এরকম বেশ এরকম পোড়া পোড়াই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর মাছের ভিতরগুলো দেখুন, এগুলো কেমন কি সুন্দর লাল লাল মতো হয়ে গেছে, পোড়া পোড়া হালকা, এরকম বেশ খুবই টেস্টি হয়। এইভাবে কিন্তু আমি আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। আবার আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি, আর এবার আমার রেসিপিটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কত সুন্দর এখনও কিন্তু ভিতরে কত সুন্দর ফুটছে দেখুন। আর আলুটা দেখুন বন্ধুরা কত নরম হয়েছে,
আর এই আলু কিন্তু আমার মেয়ে এত ভালোবাসে, আর সত্যি ভালোবাসার মতোই, এত টেস্ট হয়। এইভাবে রান্না করলে আপনারাও বানান আর খেয়ে বলবেন আমাকে কমেন্ট করে যে কীরকম হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।